আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আরিফ কাশেম। অনেকদিন পর আপনাদের সাথে আজকে দেখা, আর একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে এসেছি। এখন থেকে আমি নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হব। প্রিয় ভিউয়ার্স, আমার সাথে আপনারা থাকবেন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চলুন বিষয়টি জানা যাক। আজকে যে কোন বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে, বিষয়টি হচ্ছে মেয়েদের যে সাদা স্রাব হয়, সেই সাদা স্রাব আসলে কি কোনো রোগ? আর মেয়েদের সাদা স্রাবের কারণে কোনো উপকারিতা আছে কিনা সেটা আমরা জানতে পারবো আজকের ভিডিও থেকে। আর সাদা স্রাব হলে কোনো খাবার খাওয়া লাগবে কিনা, চলুন বিস্তারিত জানা যাক। আজকাল মেয়েরা সাধারণত সাদা স্রাব হলে লজ্জা পায়, ভয় পায়, কারোর সাথে শেয়ার করতে চায় না, কোনো ডাক্তারের কাছে যেতে চান না। এটা হলো একটা কমন বিষয়, যেটা আমাদের মেয়েরা করে থাকেন। তো সাদা স্রাব হলে কোনো লজ্জা করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। সাদা স্রাব স্বাভাবিক আছে এবং অস্বাভাবিক আছে। তো স্বাভাবিক সাদা স্রাব সম্পর্কে আমরা আগে জেনে নিই। স্বাভাবিক সাদা স্রাব কয় ধরনের? 5 ধরনের। একটা হচ্ছে যে দইয়ের মতো ঘন, সাদা ঘন। আর একটা হচ্ছে দইয়ের মতো ঘন, তার চেয়ে একটু পাতলা। আর একটা হচ্ছে পানির মতো পাতলা। আর একটা হচ্ছে ডিমের মতো পাতলা। আর একটা হচ্ছে ডিমের সাদা অংশের মতো, জেলির মতো। এটাই হচ্ছে স্বাভাবিক সাদা স্রাব। অর্থাৎ এই স্বাভাবিক সাদা স্রাব এই ধরনের যদি, এই 5 ধরনের যদি হয়, তাহলে আপনি মনে করবেন আপনি সুস্থ আছেন, কোনো সমস্যা নাই। এখানে একটা বলার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই সাদা স্রাব কতটুকু আপনার শরীর থেকে বের হবে। সেটা হচ্ছে 2 থেকে 5 মিলিলিটার। 2 থেকে 5 মিলিলিটার যদি বের হয়, 2 থেকে 5 মিলিলিটার মধ্যে যদি আপনার শরীর থেকে বের হয়, তাহলে আপনি ভাববেন যে আপনি সুস্থ আছেন। এখন একটা ব্যাপার, কোনো মেয়ের দেখা যাচ্ছে যে 2 মিলিলিটার সাদা স্রাব বের হয়, তিনি কিন্তু সুস্থ। আবার কোনো মেয়ের দেখা যাচ্ছে যে 5 মিলিলিটার বের হয়, তখন সে মনে করে আমার এত সাদা স্রাব হচ্ছে, আমি তো অসুস্থ। না, এটা ভুল ধারণা। 5 মিলিলিটার যদি সাদা স্রাব কোনো মেয়ের শরীর থেকে বের হয় বা যোনিপথ থেকে বের হয়, তবুও তিনি সুস্থ। এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আরেকটি কথা হচ্ছে যে সাদা স্রাব হলে আমাদের মেয়েরা মনে করেন যে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন, তিনি অসুস্থ হচ্ছেন, তার শরীর ভেঙে যাচ্ছে। এটা ভুল ধারণা। সাদা স্রাব হলে দুর্বল হয় না, অসুস্থ হয় না। তাই অনেক মেয়ে ভাবে সাদা স্রাব বন্ধ করি আমরা। আসলে সাদা স্রাব বন্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ প্রায় প্রত্যেক মেয়েরই সাদা স্রাব হয় এবং সাদা স্রাব হওয়ার দরকার আছে। সাদা স্রাবের উপকারিতা আছে। উপকারিতা কয়টি? 2টি। একটা হচ্ছে মাসিকের রাস্তা পরিষ্কার করে, আর একটা হচ্ছে মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন হতে দেয় না। আরেকটা হচ্ছে যদি নিয়মিত সাদা স্রাব হয়, যখন হওয়া দরকার, এটা হলে আপনার শরীরটাও ফুরফুরে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার সাদা স্রাব স্বাভাবিক হচ্ছে না, অস্বাভাবিক হচ্ছে, অতিরিক্ত বের হচ্ছে শরীর থেকে। যখন দেখা যাচ্ছে যে সাদা স্রাব 10 মিলিলিটার বা 8 মিলিলিটার বের হচ্ছে, তখন আপনি ভাববেন যে হ্যাঁ, এটা কোনো রোগের লক্ষণ। আপনি একটা বিষয় জেনে ফেলেছেন যে সাদা স্রাব যদি সাদা রঙের হয় আর একটু জেলি রঙের হয়, তাহলে সেটা সুস্থ। কিন্তু যদি সাদা স্রাব হচ্ছে, কালারটা সবুজ, হলুদ, ধূসর, বাদামি এমন যদি হয়, তাহলে ভাববেন যে আপনার ভিতরে কোনো রোগ দেখা দিয়েছে, এটা একটা রোগের লক্ষণ। তাই আপনি খুব দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন, বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। এই নিয়ে কোনো লজ্জা পাবেন না, ভয় পাবেন না। একটা ব্যাপার হচ্ছে, সাদা স্রাবের কারণে আপনার শরীর ভেঙে যাচ্ছে, দুর্বল হচ্ছে, ব্যাপারটা এমন না। অধিকাংশ মেয়েরাই ল্যাক অফ নিউট্রিশন মানে অপুষ্টিতে ভোগে, পুষ্টির অভাবে ভোগে। তাই আপনাকে কি করতে হবে? প্রতিদিন খাবারে দুধ, মাছ, মাংস, সবজি, ফল এগুলো খাবেন, দেখবেন যে আপনার পুষ্টির অভাবটা পূরণ হয়ে যাবে। আরেকটা ব্যাপার, যদি সাদা স্রাব নিয়ে আপনার ভেতরে উদ্বেগ থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, নিয়মিত একটা খাবার খেতে পারেন। সেটা হচ্ছে যে আমলকি, ধনিয়া পাতা,
ভাতের মাড়, মেথি, ঢেঁড়স এই খাবারগুলো সাদা স্রাবের জন্য খুব উপকারী। অর্থাৎ আপনার অস্বাভাবিক সাদা স্রাব হতে দেবে না। যদি আপনি এই খাবারগুলো নিয়মিত খান তাহলে আপনি স্বাভাবিক সাদা স্রাব আপনার হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে সাদা স্রাব জিনিসটা কি এবং আসলে সাদা স্রাব আসলে রোগ কিনা। আসলে কোনো রোগ না। তবে হ্যাঁ, যদি অতিরিক্ত সাদা স্রাব হয় বা সবুজ, হলুদ এই ধরনের রং হয়, বাদামি, তখন এটা রোগের লক্ষণ। তখন ডাক্তারের কাছে যাবেন, লজ্জা করবেন না। আশা করছি আমার ভিডিওটা ভালোই লেগেছে আপনার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর একটা কথা, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর আমার সাথেই থাকুন। এবং এখন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলছি, পরবর্তী বিষয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।